হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি নিয়ে। ঠিক আছে, তো বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে আগে বৃত্তের সংজ্ঞা জানতে হবে। বৃত্ত কী জিনিস সেটা আগে জানতে হবে, তারপর বৃত্তের পরিধি তবেই জানতে পারবো। তাহলে বৃত্ত আমরা কাকে বলবো? দেখো, আমি যদি এখানে একটা ধরো বিন্দু নিলাম, ঠিক আছে, এরপরে এই বিন্দু থেকে সমদূরত্বে কতগুলো বিন্দু নিলাম, সমদূরত্বে, ঠিক আছে, এরপরে বিন্দুগুলো যদি যোগ করে দিই তাহলে একটা বৃত্ত পাবো। ধরো এটা হচ্ছে এই বিন্দু থেকে আমি ধরেছি, এখান থেকে এই বিন্দুটার যা দূরত্ব, এখান থেকে এই বিন্দুটারও তাই একই দূরত্ব, এখান থেকে এই বিন্দুটারও সে একই দূরত্ব হবে, এখান থেকে এই বিন্দুটার একই দূরত্ব। অর্থাৎ আমি কি বলবো, একটা বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুগুলির সংকলনটাই হচ্ছে বৃত্ত, তাই না? কারণ দেখো, আমি এখানে একটা বিন্দু নিয়েছি, যদি এখানে একটা বিন্দু নিই, এখানে একটা নিই, এখানে একটা নিই, এখানে একটা নিই, এখানে একটা, তাহলে কি বৃত্ত হবে? এগুলো যে যোগ করে বৃত্ত হচ্ছে কি? নিশ্চয় না। তার মানে বৃত্ত হতে গেলে কি হবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে যে বিন্দুগুলো থাকবে সেগুলো হচ্ছে তাদের সংকলন, অর্থাৎ সেগুলো একসাথে যোগ করলে যে চিত্রটা আমরা পাবো সেটাই হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের সংজ্ঞা কি বলা যেতে পারে না, বৃত্তের সংজ্ঞা এরকম লিখতে পারি আমরা, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে থেকে সমান দূরত্বে এবং একই সমতলে অবস্থিত সমস্ত বিন্দুর সংকলন। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে এবং একই সমতলে অবস্থিত সমস্ত বিন্দুর সংকলনকেই বৃত্ত বলছি আমরা। অর্থাৎ কি বলবো না, বৃত্তের পরিধিস্থ সকল বিন্দু কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত, মানে বৃত্তের পরিধির মধ্যে যে বিন্দুগুলো আছে সবাই কিন্তু কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। এরপর দেখো, আমরা জানবো কি বৃত্তের পরিধি নিয়ে। ঠিক আছে, বৃত্তের পরিধির সূত্র কি সেটা বলার আগে দেখো, তোমাদেরকে আমি একটা ছক দেখাচ্ছি, তোমাদের এই 228 পাতাতে পেয়ে যাবে ছকটাতে। দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, এখানে দেখো 1 নম্বর, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, ব্যাস দেওয়া আছে 14 সেমি, পরিধি দেওয়া আছে 44 সেমি। তাহলে এখানে পরিধি 44 আর ব্যাস আছে 14, তাহলে পরিধি ইজ টু ব্যাস অনুপাত যদি করি, অর্থাৎ পরিধি বাই ব্যাস যদি করি, কি হবে না, 44/14 হবে সমান 22/7 হচ্ছে সমান 3.14 প্রায়। ঠিক আছে, এরপর যখন আমি আর একটা ধরো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10.5 সেমি, ব্যাস দেওয়া তাহলে কত হবে 21 সেমি, আর পরিধি দেওয়া আছে 66 সেমি। তার মানে অনুপাত হচ্ছে কত, পরিধি আর ব্যাসের অনুপাত, পরিধি ইজ টু ব্যাস সমান 22/7 হচ্ছে সমান 3.14 হচ্ছে। আবার একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে দেখো 5 সেমি, 10 সেমি ব্যাস হবে, আর পরিধি দেওয়া আছে 31 সেমি। তাহলে অনুপাত কি হবে, পরিধি বাই ব্যাস, অর্থাৎ 31/10 হচ্ছে সমান হচ্ছে তোমার 3.1। 4 নম্বরটা দেখো, 8 সেমি ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ ব্যাস হবে 16 সেমি। ঠিক আছে, আর পরিধি হবে 50.5 সেমি। ঠিক আছে, এরপর দেখো এখানে পরিধি আর ব্যাসের যখন অনুপাত করব আমার বেরাচ্ছে 3.16। অনুরূপভাবে তোমরাও এটা দেখো, এখানে একটা পরিধি যে কোনো বসে করতে পারো, দেখবে সে 3.1 তারপর সামথিং আসবে, অর্থাৎ কি সে প্রায় 3.14 এর কাছাকাছি কোনো একটা মান আসছে। তার মানে প্রত্যেক ক্ষেত্রেই দেখবে যে পরিধি আর ব্যাসের অনুপাত আসছে প্রায় 3.14 এর কাছাকাছি একটা মান, 3.14 বা তার কাছাকাছি একটা মান। তার মানে আমরা বলতে পারি যে প্রতিটি বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা। ঠিক আছে, এই নির্দিষ্ট সংখ্যাটাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা না, পাই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে প্রত্যেকটি বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যা আসছে। কত আসছে? 3.14 বা এর কাছাকাছি, মানে প্রায় এটা আসছে। এইটাকে বলা হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে পরিধি বাই ব্যাস যদি আমার পাই বের হয়, তাহলে পরিধি সমান কত হবে, পাই ইন্টু ব্যাস, তাই না? অর্থাৎ পাই ইন্টু ব্যাসটা, যদি আমি ব্যাসার্ধ এখানে আর ধরি, তাহলে ব্যাসটা কত হবে, 2r হবে। তাহলে 2r সমান কি হলো, 2πr। ঠিক আছে, অর্থাৎ একটা বৃত্তের পরিধির সূত্র কি পেলাম আমি, না 2πr।
তাহলে দেখো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে তোমার 2 পাই আর, আর অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্ত জিনিসটা কি দেখো, বৃত্তের অর্ধেক, এটা হলো বৃত্তের অর্ধেক, তাই না? এখানে ধরো ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাস কত হবে 2r হবে, এখান থেকে এটা হবে তোমার 2r হবে। এরপর দেখো আমার পুরো বৃত্তটা যখন ছিল সেই পুরো বৃত্তটার পরিধি হচ্ছিল কত 2 পাই আর, তাই না? এরপরে যখন অর্ধবৃত্ত করছি অর্থাৎ এখান থেকে এতটা কত অর্ধেক হবে, মানে বাই 2 হবে, 2 কাটলে কত হচ্ছে পাই আর। কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা দোষ বা পরিধি সমান শুধু তো এইটুকু নয়, পরিসীমা মানে এটা প্লাস এটা, তাই না? অর্থাৎ এই পরিধির অর্ধেক আর এটা হচ্ছে কি ব্যাস, ব্যাস সমান কি 2r। তার মানে আমরা বলতে পারি যে অর্ধবৃত্তের পরিসীমা সমান পাই আর প্লাস 2r। ঠিক আছে, এরপর দেখো কষে দেখি 16 একের দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, নিচের ছবিগুলির পরিসীমা হিসাব করে লিখি। দেখো প্রথম ছবিটা দেওয়া আছে তোমার ঠিক এইভাবে, এই ছবিটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা দেওয়া আছে তোমার 5 মিটার, আর এটা দেওয়া আছে 4 মিটার, ঠিক আছে? আর এখান থেকে এতটা দেওয়া আছে তোমার 8 মিটার, ঠিক আছে? মানে এখান থেকে এতটা 8 মিটার দেওয়া আছে। তাহলে এর পরিসীমায় চিত্রটার পরিসীমা আমাকে বের করতে হবে, তাই না? তাহলে এই যে অর্ধবৃত্তটা আছে এর দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে, ঠিক আছে? অর্ধবৃত্তের দৈর্ঘ্য, আর এখানে দেখো ত্রিভুজটার অতিভুজটার দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে লিখবো আমরা ত্রিভুজাকৃতি অংশের ভূমি সমান কত হবে। দেখো এখান থেকে এটা পুরোটা হচ্ছে 8, তারপরে এখান থেকে এটা 5 আছে, তার মানে এটাও 5 হবে, তাহলে এই পাশটা কত হবে 3 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 - 5 সমান হচ্ছে তোমার 3 মিটার, ঠিক আছে? অতএব অতিভুজ সমান কি হবে, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাই না? তাহলে √, এখানে লম্ব মানে আমার 4 আর প্লাস ভূমি মানে হচ্ছে 3 সমান হচ্ছে কত 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 16 প্লাস 9 সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5 মিটার, হয়ে গেল। এরপর আছে অর্ধবৃত্তাকার যে অংশটা আছে, তাহলে এখানে লিখব অর্ধবৃত্তাকার অংশের দৈর্ঘ্য, অর্ধবৃত্তাকার অংশের দৈর্ঘ্য। আমাদের পুরো বৃত্তটার কি হয় 2 পাই আর হয়, তাহলে 2 পাই আর বাই 2 হবে, এখানে অর্ধবৃত্ত বলা আছে, 2 কাটলে কত হবে, এটা পাই মানে 22/7 ইন্টু আর এর মান কত হবে দেখো, এইটা আছে আমার 4, কারণ এটা 4 মিটার মানে এটাও 4 মিটার হবে, তাহলে 8টা হচ্ছে তোমার এর অর্ধেক হবে মানে 2 হবে, ঠিক আছে? তাহলে 2 সমান হচ্ছে তোমার 22×44/7 মিটার, এটা হলো। অতএব চিত্রটির পরিসীমা দেখো এটা পাচ্ছি কত 5, এটা পেলাম কত, এটা পেয়েছি 5, এটা পাচ্ছি 8, এটা পাচ্ছি 44/7, ঠিক আছে? এত মিটার সমান দেখো 5 × 5 = 10, 8 = 18 প্লাস 44/7 মিটার সমান কত হবে, 7 × 8 = 56, 6, 7 × 7 = 12, এখানে হচ্ছে প্লাস 44/7 মিটার, ঠিক আছে? সমান হচ্ছে তোমার 6 × 4 = 10, 0 হাতে 1, 4 2 6 1 7, এটা হচ্ছে 170/7 মিটার।
এটা পূর্ণ করলে তোমার হবে 7 দুগুণে 14, 4 7 28, 24 পূর্ণ 2 7 মিটার। এটা হচ্ছে তোমার চিত্রটির পরিসীমা। 2 নম্বর চিত্রটা যেটা দেওয়া আছে তোমার, ঠিক আছে, ঠিক এইভাবে। তাহলে এখানে দেখো এটা 7 সেমি দেওয়া আছে। এটা যদি বৃত্ত হতো ধরো এভাবে, তাহলে এটা কি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 7, এটা দেওয়া আছে 14 সেমি, তার মানে এটাও 14 হবে, তাই না? আর এটা যদি 7 সেমি হয়, এটা কত হবে? 7 সাথে এটাও 14 হবে, তার মানে এটাও 14 হচ্ছে। তার মানে আমি এখানে লিখতে পারি যে অর্ধবৃত্তাকার অংশের দৈর্ঘ্য, ঠিক আছে, অর্ধবৃত্তাকার অংশের দৈর্ঘ্য সমান কি হচ্ছে না, অর্ধবৃত্তাকার অংশের দৈর্ঘ্য হবে তোমার 2πr/r। তো তাহলে এখানে 2 2 কাটলে সমান পাই মানে 22 7 ইন্টু r মানে 7 সমান হচ্ছে তোমার 22 সেমি, ঠিক আছে। তাহলে এটা যদি 22 সেমি হয়, তাহলে তারপর দেখো কি আছে, অতএব চিত্রটির পরিসীমা। দেখো এটা আমি পেলাম কত, 22 সেমি। এটা 14 দেওয়া আছে মানে এটাও 14 হবে। আর এটা কত হবে দেখো, এখান থেকে এটা আমার যা হবে অ্যাকচুয়ালি, এটা যা হবে, এটা 7 আছে ধরো, এখান থেকে ব্যাসার্ধ 7 আছে, ওর বিন্দুটা এখানে হতো কেন্দ্রে, তাহলে ব্যাসার্ধ 7 আছে, এটার ব্যাস হবে 14 হবে, তাহলে এটাও 14ই হবে। তাহলে পরিসীমা সমান 14 + 14 + 14 + 22, ঠিক আছে, এত সেমি। এটা যোগ করে যা হবে, 4 2 6, 4 10, 4 14, 4 হাতে 1, এটা 22, হ্যাঁ, 4 2 6, 4 10, 4 14, 4 হাতে 1, 3 4 5 6, 64 সেমি, ঠিক আছে। এখানে 2 এর অঙ্কটাতে কি বলছে দেখো, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। অর্থাৎ একটা যদি আমি তারের রিং করি, ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে তোমার 35 মিটার, ঠিক আছে, তাহলে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা যদি তারের রিং করি, তাহলে কত মিটার দৈর্ঘ্যের তার আমাকে নিতে হবে। দেখো এই তারটাকে যদি আমি এখানে কেটে দিই, তাহলে কি হবে, এরকম একটা লম্বা তার পাবো আমি, তাই না? এটাই হবে ওর মিটার দৈর্ঘ্য। আবার এটা বাঁকালে, তার মানে এটা কি ছিল, পুরো দৈর্ঘ্যটা বৃত্তের পরিধি ছিল, তার মানে বৃত্তের পরিধিটা বের করলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। দেখো কিভাবে করেছি, বৃত্তাকার তারের রিংটির ব্যাসার্ধ r সমান 35 মিটার, তাহলে পরিধি কত হবে, পরিধি সূত্র কি, 2πr মিটার সমান হচ্ছে 2 গুণিত পায়ের মান হচ্ছে 22 7 ইন্টু 35, ঠিক আছে, সমান হচ্ছে 220 মিটার। অর্থাৎ 220 মিটার ওই রিংটা তৈরি করতে আমাকে 220 মিটার তার জোগাড় করতে হবে, বা 220 মিটার তারের প্রয়োজন হবে, ঠিক আছে। 3 অঙ্কটাতে কি বলছে দেখো না, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। এখানেও দেখো আমি ট্রেনের চাকার পরিধিটা বের করব। পরিধিটা বের করা না মানে কি, সে একবার যদি চাকাটা ঘুরে অতটা দূরত্ব যাবে, মানে চাকাটা যদি একবার ঘুরে তাহলে চাকাটার যা পরিধি সেই তত দূরত্বই চাকাটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, 1 মিনিটে চাকাটি কতবার ঘুরছে, 450 বার, অর্থাৎ মিনিটে কত দূরত্ব যাবে, 450 গুণিত তার পরিধি, তাই না। এরপরে তার গতিবেগ বের করতে হবে। গতিবেগ কত হবে না, 1 মিনিটে যে দূরত্ব যাচ্ছে কত, তাহলে 60 মিনিটে কত যায় সেটা বের করলেই হবে। তাহলে কিভাবে করেছি দেখো, ট্রেনের চাকার ব্যাসার্ধ r সমান 0.35 মিটার, ট্রেনের চাকার, অতএব ট্রেনের চাকার পরিধি কত হবে, 2πr মিটার সমান কত, 2 গুণিত পায়ের মান হচ্ছে 22 7 গুণিত r এর মান হচ্ছে কত, 0.35, মানে হচ্ছে এটাকে আমি দশমিক তুললাম, 35/100 মিটার। এটা কাটাকাটি করলে দেখো 5 7 35 আসছে,
5 20 100 আসছে, ঠিক আছে। আবার 2 10 20 সমান হচ্ছে 22/10 মানে 2.2 মিটার আসছে। অর্থাৎ ট্রেনটি 1 মিনিটে দূরত্ব যায়, কত যায়? 450 বার ঘুরছে, একবার ঘুরলে যায় 2.2 মিটার। তাহলে 1 মিনিটে দূরত্ব যায় 450 বার ঘুরছে, তার মানে 2.2 গুণিত 450 মিটার। আর 60 মিনিটে দূরত্ব যায় 2.2 গুণিত 450 গুণিত 60, ঠিক আছে। তার মানে কত হচ্ছে এখানে সমান 22 গুণিত 450 গুণিত 60 বা এই দশমিকটার জন্য বাই 10 করলাম। এটা কাটাকাটি করার পর আসছে তোমার 5940/100 কিমি সমান কত হচ্ছে 59 দশমিক। এটা 100 দিয়ে ভাগ করা মানে কি 0.2 ঘর বাম দিকে সরে যায়, দশমিক এখানে থাকলে এখানে 1 2 এখানে আসছে, তাহলে 59.4 কিমি আসছে। অতএব ট্রেনটির গতিবেগ সমান 59.4 কিমি, ঠিক আছে। এটা হলো অঙ্কটা। এরপর 4 অঙ্কটাতে কি বলছে দেখো না, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। অর্থাৎ মাঠটি একবার প্রদক্ষিণ করা মানে মাঠটির পরিধি কত মিটার সেই দূরত্বটা অতিক্রম করা, তাই না। তার মানে আমাকে মাঠটির পরিধি বের করতে হবে। কিভাবে করেছি দেখো না, আমি লিখেছি মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান হচ্ছে 280 মিটার, ঠিক আছে। তাহলে পরিধি সমান কত হবে 2πr সমান 2 গুণিত 22/7 গুণিত 280, কাটাকুটি করলে আসছে তোমার 1760 মিটার। অর্থাৎ চৈতালিকে তোমার 1760 মিটার পথ হাঁটতে হবে। সে ঘন্টায় 5.5 কিমি বেগে হাঁটে, ঠিক আছে। অর্থাৎ চৈতালি 5.5 গুণিত 1000, 5.5 কিমি, কিমিটাকে আমি মিটার করছি, মিটার করতে গেলে কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5.5 গুণিত 1000 সমান কত হবে 5500 মিটার। দূরত্ব যায় 60 মিনিটে, 1 মিটার দূরত্ব যায় 60/5500 আর 1760 মিটার দূরত্ব যায়, এটাকে কাটাকাটি করলে আসছে তোমার 96/5 মিনিটে। এটা পূর্ণ করলে আসবে 19 পূর্ণ 1/5 মিনিট, ঠিক আছে। এটা তার মানে 19 মিনিট। আর 1/5 মিনিটটাকে যদি আমি সেকেন্ড করি তাহলে 1/5 গুণিত 60 5 12 60 সমান 12 সেকেন্ড, অর্থাৎ 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। 5 অঙ্কটাতে কি বলছে দেখো, তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেমি এবং প্রস্থ দেওয়া আছে 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্রে আকারে তামার তারটাকে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেমি, প্রস্থ দেওয়া আছে 15 সেমি, ঠিক আছে। তাহলে এর পরিসীমা কত যেটা বের করব, সেটাকে যদি আমি এই তারটাকে যদি আমি বৃত্ত করি তাহলে কি সেই এই যে আয়তাকার যে ক্ষেত্রটা হয়েছিল তার যে পরিসীমা হবে সেটাই হবে বৃত্তটির পরিধি, তাই না। তার মানে এখানে আমি পরিসীমাটা বের করব, যেটা হবে সেটাই হবে বৃত্তটির পরিধি। তাহলে ওইটাই আমি লিখবো 2πr সমান ওটা, ওইখান থেকে আরটা আমি পেয়ে যাবো। আমাকে বের করতে বলেছে তোমার তার টিপের সাথে দৈর্ঘ্য লিখি, তাই না। তাহলে কিভাবে করেছি দেখো, আয়তাকার তারটির দৈর্ঘ্য সমান হচ্ছে 18 সেমি, প্রস্থ সমান 15 সেমি। তাহলে পরিসীমা কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 ইন্টু 18 যুক্ত 15 সমান কত হচ্ছে 2 গুণিত 33, এটা যোগ করলে 33 হচ্ছে সমান 66 সেমি। অর্থাৎ আয়তাকার যে তারটি তার যদি পরিসীমা 66 সেমি হয় তাহলে সেটাকেই যখন আমি বৃত্তাকারে করছি তার পরিধিও 66 সেমি হবে। অর্থাৎ আমি ওটা লিখেছি তারটিকে বৃত্তাকার করলেই ওই বৃত্তাকার তারের পরিধি হবে 66 সেমি, ঠিক আছে। ধরিলাম বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব পরিধি কত হবে বৃত্তাকার তারটি 2πr সেমি। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 2πr সমান হচ্ছে 66 বা 2 গুণিত পায়ের মান 22/7 গুণিত আর সমান হচ্ছে 66 বা আর সমান হবে তোমার 66 গুণিত 1/2 গুণিত 7/22, ঠিক আছে, সমান হচ্ছে কাটাকুটি করলে আসছে তোমার 21/2 সেমি, অর্থাৎ 10.5 সেমি। এইটা হবে আমার বৃত্তাকার তারটির ব্যাসার্ধ, ঠিক আছে। এরপরে আছে আমার পরের অঙ্কটাতে দেখো কি বলছে। 5এরটা হলো, 6এরটা কি বলছে দেখো না, 6এরটাতে বলছে
যে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে, তাই না? তাহলে অর্ধবৃত্তাকার মাঠ মানে কেমন, ধরে এইটা এরভাবে অর্ধবৃত্তাকার মাঠ একটা, এর পরিসীমা মানে কি, এই যে অর্ধবৃত্ত এই অংশটা প্লাস ব্যাস, তাহলে এর অংশটার সূত্র কি হয়, পাই আর প্লাস ব্যাসের কি হয় 2r, মানে আমি লিখতে পারি পাই আর প্লাস 2r সমানই হবে তোমার 108। ঠিক আছে, দেখো কিভাবে করেছি। তাহলে আমি এখানে লিখে ধরিলাম অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান r মিটার। তাহলে অর্ধবৃত্তাকার মাঠটির পরিসীমা সমান কত হবে না 2 পাই আর বাই 2 প্লাস 2r, যেটা বললাম সমান কত হচ্ছে পাই আর প্লাস 2r এত মিটার। ঠিক আছে, তার মানে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে পাই আর প্লাস 2r সমানই হবে 108, বা পায়ের মান কত 22/7 ইন্টু আর প্লাস 2r সমানই হবে 108। ঠিক আছে, বা এখানে যদি আমি 8টা কমন নিই তাহলে এখানে 22/7 প্লাস 2 সমান 108, বা 8টা কমন নিলে দেখো এটা 22 প্লাস 7 দুগুণে 14/7 সমান হচ্ছে 108, বা আর ইন্টু এটা কত হচ্ছে 36/7 সমান 108। ঠিক আছে, বা আর সমান হবে 108 গুণিত 7/36, বা আর সমান হচ্ছে এটা কাটাকাটি করলে তোমার এর 3 দিয়ে কেটে যাবে, 3 7 21 মিটার। ঠিক আছে, অতএব মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে না, ব্যাসার্ধ হলো আমার 21 মিটার, অতএব মাঠটির ব্যাস হবে তোমার 2r, তাহলে 2 গুণিত 21 সমান 42 মিটার। ঠিক আছে, এরপরে দেখো আমাকে কি বলছে, পরের অঙ্কটাতে কি বলছে দেখো 7এরটা, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা চাকার পরিধি কি হয় 2 পাই আর, আর ব্যাস হচ্ছে কি 2r, তাহলে আমি লিখতে পারি 2 পাই আর মাইনাস 2r সমানই 75, তাই না? দেখো কিভাবে করা হয়েছে এটাও। ধরিলাম চাকার ব্যাসার্ধ r সেমি, অতএব পরিধি 2 পাই আর সেমি, ব্যাস হবে 2r সেমি। তাহলে শর্তানুসারে দেখো পরিধি মাইনাস ব্যাস, তাহলে শর্তানুসারে 2 পাই আর মাইনাস 2r সমানই 75 হবে, বা 2r ইন্টু এখানে 2rটা কমন নিলে কত হচ্ছে পাই মাইনাস 1 সমানই 75, বা 2r ইন্টু পায়ের মান কত 22/7 মাইনাস 1 সমান হচ্ছে 75, বা 2r ইন্টু 22 মাইনাস 7/7 সমান 75, তাই তো, সমান 2r ইন্টু 15/7 সমান 75, বা r সমান হচ্ছে 75 গুণিত এটা দেখো 1 আর 2 হয়ে যাবে, এটা 7 এর 15 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করলে আসছে তোমার 35/2 অর্থাৎ 17.5 সেমি, অর্থাৎ ওই চাকার ব্যাসার্ধ কত হবে না 17.5 সেমি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।